হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন। গতকালই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাইভ সেশনে ডাইরেক্টর স্যারের বক্তব্য। সেখানে আপনারা শুনেইছেন যে আপনাদের 2022 সালের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা অনলাইন এমসিকিউ পদ্ধতিতেই হবে। এই লাইভ সেশনে আরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, যেমন স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, বা আপনাদের পরীক্ষার প্রশ্ন বাংলা না ইংরেজি কোন ভাষাতে হবে। এছাড়াও আপনাদের স্টাডি মেটেরিয়াল যেহেতু এবারে ইংরেজিতে হচ্ছে, তাই আপনারা প্রিপারেশান কিভাবে নেবেন সব কিছুই এই বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এই রিসেন্ট হয়ে যাওয়া লাইভ সেশানে আরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে, সেগুলি আমরা ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন। এখন লাইভ সেশনে স্যার ম্যাডামদের গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা দেখে নিন। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে কি স্যার ম্যামকে অ্যাড করা যাবে? তার জন্য হোয়াটসঅ্যাপে স্যার ম্যামকে অ্যাড করা যাবে, মানে পড়া পাওয়ার জন্য আর কি, পড়াশোনার মানে স্টাডি মেটেরিয়ালস এর জন্য। তাহলে স্যার ম্যামের নাম্বারটা যদি দিতেন। বুঝতে পারলাম না। না, স্টুডেন্টের কোনো প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানকার কোনো ফ্যাকাল্টি থাকবে না। ক্লাস যখন হবে তখনই যোগাযোগ হবে, ইমেল আইডিতে যোগাযোগ হবে। আর এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেও একটা গ্রুপ করা হচ্ছে মেন্টরশিপের জন্য, সেখানে আমাদের স্টুডেন্টদের সাথে টিচারদের টেলিগ্রামে গ্রুপে কি আছে সেটা তৈরি করে আমরা জয়েন করিয়ে নেব। সেটা আমরা সেন্টারে করি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে? স্যার ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা আছে সেটা এনএসইউ গুগলে লিখলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ। হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ আছে এখন? অপ্রাসঙ্গিক কথা এখানে উত্তর করা যাবে না। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো আলোচনা, তোমার টেকনিক্যাল কোনো প্রবলেম হয় সেগুলো বলো। পাপড়ি রায়ের সাথে কথা বললাম, পাপড়ি রায়কে অফ করো। অনেকেই হ্যান্ড রেজ করে, পাপড়ি রায় একা তো কথা বললে হবে না। স্যার আমি অনামিকা কতবার বলছি, বলছি স্যার, বলছি কি যে আমাদের কোশ্চেন কি ইংলিশে হবে না বেঙ্গলিতে হবে? ইংরেজি বাংলা দুটোতেই থাকবে, ইংরেজি বাংলা দুটোতেই থাকবে, সেটাই দেবে। ওকে ওকে স্যার। আর বলছি আমাদের এক্সামটা আপনি বললেন কি ইয়ারলি হবে, মানে 6 মান্থ পর পর? এই মুহূর্তে 6 মাস অলরেডি চলে গেল। হ্যাঁ, 6 মাস তো চলে গেল। ইয়ারলি মোস্ট প্রবাবলি ইয়ারলি হবে। দুটো সেমিস্টার একসাথে হবে, দুটো সেমিস্টার একসাথে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি আমাদের সাথে কথা বললাম তো, দেবযানী ঘটকের সাথে কথা বললাম তো। অন্য কেউ বলুক কি কি বক্তব্য দেবযানী ঘটকের। কি? হ্যালো স্যার, আমি কোচবিহার থেকে বলছি, দেবজ্যোতি সিনহা। হ্যাঁ হ্যাঁ, দেবজ্যোতি বললাম স্যার, আমাদের ফার্স্ট কবে জমা দিতে হবে? অ্যাসাইনমেন্টের ডেট আসবে, ডেট অনুযায়ী জমা দিতে হবে। ওয়েবসাইটটা কি স্যার ওই অ্যাপে পেয়ে যাবো স্যার? অ্যাপে যাবে না, ওটা অন্য সাইটে থাকবে, অন্য পোর্টাল থাকবে। মানে স্যার আমাদের যাবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে। অনলাইন ক্লাস চলাকালীন কি কোনো মানে স্যার কিংবা ম্যামের কাছে আমরা জানতে পারবো এটা? ম্যাম স্যাররা জানতে পারবে, কিন্তু নিজেদের দায়িত্বে জেনে নিতে হবে। ওকে ওকে, ওয়েবসাইটে নোটিফিকেশন থাকবে। হ্যালো স্যার, একটু কথা বলা ছিল। হ্যালো, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, বলো বলো। বলছিলাম স্যার, এডুকেশন অনার্স নিয়েছি তো, সেটা কি বেঙ্গলি ভার্সনে পড়া যাবে না? এখানে ম্যাডাম আছে, ম্যাডাম কি বলছে? ম্যাডাম এডুকেশনাল ম্যাডাম কোথায় রয়েছে? হ্যাঁ, আপনি বাংলাতে পড়তে পারবেন। বই যেহেতু এসএলএম টা এখন এই মুহূর্তে ইংলিশে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু আমাদের বাংলা এসএলএম ট্রান্সলেশন চলছে। কিন্তু ইতিমধ্যে প্রচুর বাংলা বই আছে যেগুলো আপনাদের জেসিসি যেগুলো পড়ছেন, সিসি 1 2 3 4, প্রচুর বাংলা বই আছে। আর যেহেতু সিলেবাসটা আমাদের ন্যাশনাল লেভেলে সিবিসিএস ইউজিসির মডেল কারিকুলাম মাথায় রেখে করা, কাজে অন্যান্য ইউনিভার্সিটির যে সব রেকমেন্ডেড বাংলা বই আছে সেগুলো কিন্তু আপনারা কনসাল্ট করতে পারবেন, অসুবিধে কিছু হবে না। ক্লাস চলাকালীন স্যার ম্যাডামরা কিন্তু প্রচুর বাংলা বইয়ের কথা আপনাদেরকে বলবো। যদি না বলেন আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন তাদেরকে যখন অনলাইন ক্লাসগুলো চলছে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আর বলছিলাম ম্যাডাম, যখন পরীক্ষা হবে তখন তো আমরা রিটেন এক্সাম বাংলা পেপারে দিব নিশ্চয়ই?
হ্যাঁ, সেটা তো স্যার বললেনই যে বাংলা এবং ইংরাজি দুটোতেই প্রশ্ন হবে, সেটা আপনাদের ডিসক্রিপশন, আপনারা কোনটায় পরীক্ষা দেবেন, হয় ইংলিশ বা বাংলা, দুটোই ওকে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম।